আসাদুজ্জামান খান কামাল তিনি স্ট্রোক করেছেন। আসাদুজ্জামান কামাল স্ট্রোক করেছে। সে আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। 5 আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের বড় বড় নেতারাও তারাও পালিয়ে গিয়েছিলেন। তার সাথে সাথে অনেক নেতাকর্মীরা আটকা পড়েছিল, তারা যেতে চেয়েছিল কিন্তু যেতে পারেনি। তার সাথে আসাদুজ্জামান কামাল ভারতের কলকাতায় সেখানে পালিয়ে আছে। তো পালিয়ে থাকা অবস্থায় সেখানে স্ট্রোক করেছে। সে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, কথা বলতে পারছে না, চোখ বড় বড় করে তাকিয়ে আছে। কি পরিণতি! খুব ভয়ঙ্কর একজন ব্যক্তি ছিলেন, খুব কঠিন একজন রাজনীতিবিদ ছিলেন। তার শেষ পরিণতি খুব খারাপ হলো। তবে এই স্ট্রোকে সে যদি মারা যায় তাহলে বড় একটি কলঙ্ক নিয়ে মারা যেতে হলো। আমি এটি নিরপেক্ষভাবে বলতেছি যে বাঙালি এখন বর্তমানে বাংলাদেশি যারা আছে তারা তাকে মানে একজন ক্রিমিনাল হিসাবে, দুর্নীতি হিসাবে, মানে একজন হত্যাকারী হিসাবে চিনে। তো এই একটি কলঙ্ক নিয়ে তার এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কি নির্মম পরিহাস, কি নির্মম পরিস্থিতি! মানুষের ক্ষমতা চিরদিন থাকে না। সে একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, একসময় বাংলাদেশ দাপিয়ে চলতো, কাউকে গোনার সময় ছিল না। তার কথাতে মানুষের ফাঁসিও হয়ে যেতে পারত এবং ফাঁসি থেকে মুক্তিও হতে পারত। এমনই ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। অবশেষে এই ক্ষমতাধর ব্যক্তিটিকেও চলে যেতে হয়েছে পালিয়ে, সুষ্ঠুভাবে যেতে পারেনি। এর আগে বহু ইতিহাস দেখেছি, বড় বড় ক্ষমতাবান যারা ব্যক্তি আছে তাদেরও পতন হয়েছে, আপনাদেরও পতন হবে। এখন যারা আছে তারাও হয়তো একদিন থাকবে না। সময়ের সাথে সাথে নতুন জেনারেশন আসবে, তারা আবার ক্ষমতা দখল করবে, তারা দেশ চালাবে, নতুন আইন বের করবে, তারাও চলে যাবে এক সময়। এরকম ভাবে আসতেই থাকবে, যেতেই থাকবে। এটাই পৃথিবীর খেলা। তবে এটিরও একটি শেষ আছে। এই পৃথিবীতে যদি 500 বছর পর পর একটি কবুতর এসে একটা করে সরিষার দানা ফালা, তারপরও এই পৃথিবীর জিন্দেগি শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। এটা কখনোই শেষ হবে না। একবার চিন্তা করে দেখুন, যদি 500 বছর পর পর কবুতরে এনে একটি করে সরিষা ফেলে এই পৃথিবীতে, তবুও এই পৃথিবী কোনো একদিন না কোনো একদিন শেষ হবে। কিন্তু আখিরাতের জিন্দেগি, পরকালের জিন্দেগি, সেই জিন্দেগি কখনো শেষ হবে না। আমরা সেই জিন্দেগির কথা ভুলেই গেছি। আমরা শুধু মুখে বলি, আমরা যে পরবর্তী জিন্দেগি আছে সেটা আমরা মুসলিমরা মুখে বলি, অধিকাংশ লোকেরা মুখে বলে, কাজে তারা করে না, বিশ্বাস করে না। কাজে বিশ্বাস করলে তাহলে তারা এত অপকর্মে লিপ্ত হতো না, এত মানুষকে নির্যাতন করতো না, তারা এত অপরাধ করতো না। পরপারের চিন্তা যদি তারা করতো। কিন্তু সীমিত দেখা যাচ্ছে মানুষ এই আসছে, এই মারা যাচ্ছে, এই আসছে, এই চলে যাচ্ছে, যেতে হবেই। তবে এখানে কিসের এত বাহাদুরি, কিসের এত অংতামাশা, কিসের এত ক্ষমতাবাড়ি, কিসের এত আলিশান? শেষ হয়ে যাবে। একবার ভালোভাবে চিন্তা করে দেখুন, মাথার ভিতরে ভালোভাবে ঢুকান যে এই জিন্দেগি কিচ্ছু না, এই জিন্দেগি একদিন শেষ হয়ে যাবে। এই বিষয়টি যদি আপনি ভালোভাবে অনুধাবন করতে পারেন তাহলে আপনার ধারায় কখনো অপকর্ম হবে না, কখনো অপরাধ হবে না। আপনি মুক্ত থাকতে পারবেন অপরাধ থেকে, জিনা থেকে, ব্যভিচার থেকে মুক্ত থাকতে পারবেন। এই বিষয়টা একটু মাথার ভিতরে ভালোভাবে ঢুকান যে এই জিন্দেগি শেষ হয়ে যাবে। চোখের সামনে কত মানুষ চলে যাচ্ছে, এই জিন্দেগি কিচ্ছু না, কিচ্ছু না। ফিরে আসুন, দিনের পথে ফিরে আসুন।